আসসালামু আলাইকুম। আপনারা যখন ভেড়ার খামার দিবেন বা দিয়েছেন, আপনাদেরকে ভালো মানের পাঠা আপনাদের খামারে রাখতে হবে। তো ভালো মানের পাঠা আপনারা কিভাবে বুঝবেন? তো অনেক পাঠা দেখা যায় ৭ মাস ৮ মাস বয়সের পাঠা দিয়েও প্রজনন করানো যায়। তো আপনারা প্রথম অবস্থায় ২ দাঁতের পাঠা দিয়ে প্রজনন করাইবেন। তো ২ দাঁত কখন হয়? ২ দাঁত মনে করেন যখন ১ বৎসর বয়স হয়, তখন কিন্তু দুটো দাঁত পড়ে। দুটো দাঁত পড়ার পরে আবার নতুন দাঁত গজায়। তো আপনারা ১ বৎসরের পাঠা দিয়ে প্রজনন করাবেন, তাহলে সবচাইতে ভালো হবে। তো পাঠা যেন বড় জাতের হয়। বড় জাতের পাঠা লাগবে। বড় জাত বুঝবেন কেমনে? মানে হাত পা লম্বা, মোটা, মেরুদণ্ড লম্বা, মানে সব দিক দিয়ে যেন বড় দেখা যায়। তো বড় পাঠা যখন আপনারা ক্রয় করবেন, তখন কিন্তু দামও একটু বেশি হবে। তবে বিক্রি করার সময় কিন্তু আপনারা দাম বেশি পাবেন। তো আমি প্রত্যেক ভিডিওতে আমি বলে দিয়েছি, আপনারা যখন ভেড়ার খামার দিবেন, আপনারা বড় জাতের ভেড়া ক্রয় করবেন। আমি সবসময়ই বলেছি একটা কথা, বড় জাতের ভেড়া ক্রয় না করে যদি ছোট জাতের ভেড়া দিয়ে খামার শুরু করেন, তাহলে আপনারা লসের সম্মুখীন হবেন। তো বড় জাতের ভেড়া ক্রয় করতে একটু ছোট জাতের চাইতে ১,০০০ ১,৫০০ টাকা বেশি লাগে। তো লাগুক, তবে বিক্রি করার সময় কিন্তু ১-২ হাজার টাকা বেশি হবে। তো বড় জাতের ভেড়ার বাচ্চাও বড় হয়। তার সাথে যদি আপনারা বড় জাতের পাঠা রাখেন, তাহলে আরও ভালো। তো এই কারণে আপনারা প্রথম অবস্থায় বড় জাত দিয়ে শুরু করবেন। বড় জাত মানে দেশি ভেড়ারই বড় জাত আছে, সেগুলো দিয়ে শুরু করবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনারা লসের সম্মুখীন হবেন না। তবে আপনারা কমপক্ষে ১ বছর পালন করবেন। ১ বছর পালন করার পরে যদি আপনাদের ভালো না লাগে, তাহলে আপনারা বাদ দিতে পারেন। আর যদি ভালো লাগে, তো পরবর্তীতে আপনাদের নিজের ইচ্ছায় আপনারা পালন করবেন। তো ১ বছরের আগে আপনারা পালন করলে বেশি একটা লাভ করতে পারবেন না। তবে কমপক্ষে একবার বাচ্চা নিতে হবে। ১ বছর একবার বাচ্চা নেওয়ার আগে যদি বিক্রি করে দেন, তাহলে 100% আপনারা লসের সম্মুখীন হবেন। তবে আমি যে কথাটা আমি সবসময় বলে থাকি, ১ বছর পালন করার পরে যদি আপনাদের ভালো না লাগে, বিক্রি করে দিবেন। ১ বছরের আগে বিক্রি না করাই ভালো। ১ বছরে ২ বার বাচ্চা দিবে। ২ বার বাচ্চা দিলে আপনাদের লাভ থাকবে। লসের কোনো প্রশ্নই আসে না। যাই হোক, আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আসসালামু আলাইকুম।